শীত প্রায় শেষের পথে সবার কি অবস্থা। মজার মজার খাবারের সিজন চলে যাচ্ছে। শীত মানেই অনেক অনেক মজার মজার খাবার, আর শীতের খুবই জনপ্রিয় আর খুবই মজার একটি খাবার হলো গিয়ে হাঁসের মাংস। শীতে নাকি হাঁসের মাংসের গায়ে অনেক বেশি তেল জমে, এই জন্য হাঁসের মাংস খেতে অনেক বেশি ভালো লাগে। আর সেটা চালের রুটি, চিটা পিঠা, চিতই পিঠা, যে কোনো পিঠা দিয়ে ভাত দিয়ে খেতেও অনেক ভালো লাগে। আর কার কার হাঁসের মাংস পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি হাঁসের মাংস শীত শেষ হওয়ার আগে ভালো আর একবার খেয়ে নিই। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/2 কাপ পরিমাণ রসুন কুচি, পর্যাপ্ত পরিমাণ গরম মশলা দিয়ে খুব ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। এর মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো। এরপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, বেশ অনেকটা আদা দিয়ে মশলাটা ভালো করে ভুনে নেব। একটু তেলের মধ্যে আমি আগে এটা ভেজে নিচ্ছি। তো আপনারা কে কে হাঁসের মাংস পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু তেলের মধ্যে মশলাটা দিলে এখানে হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়াও দিয়ে দেওয়া হয়েছে, এটা স্বাদটা অনেক বেশি ভালো আসে। তো মশলাটা ভাজা ভাজা করে এখানে গরম পানি দিয়ে একটু ভালো করে ভুনে নিচ্ছি। আর এই হাঁসের মাংসটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এখানে এখন গোশটা দিয়ে দিচ্ছি, গোশটা দিয়ে খুব ভালো করে ভুনে নেব। আপনার মাংস যত বেশি কষানো হবে মাংসের স্বাদ তত বেশি বাড়ে। মাংস কষানোর উপরেই এর স্বাদ ডিপেন্ড করে। তাই আপনি অল্প অল্প করে পানি দিয়ে বেশ কয়েক ধাপে মাংসটা খুব ভালো করে কষে নেবেন, তাতে মাংসের স্বাদ অনেক বেশি বেড়ে যাবে। পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। কে কোত্থেকে দেখছেন, কোন এলাকা থেকে দেখছেন আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন। যে আমি একটু একটু করে পানি দিয়ে বেশ অনেকবার মাংসটা কষিয়ে নিচ্ছি, এটা কিন্তু অনেক বেশি ভালো হয়। আপনি যেদিনের মাংস ওই দিনে রান্না করলে আর ওই দিনের মশলা মানে কাটা মশলা বা ওই দিনের মশলাটাই যদি আপনি মাংসে ব্যবহার করেন বা যে কোনো সবজি বা যে কোনো তরকারিতে ব্যবহার করেন, ওই সবজিটা তরকারিটা খেতে অনেক বেশি টেস্টি হয়। যেটা ডিপ ফ্রিজে বা ফ্রিজে মশলা দিয়ে রান্না করলে অত বেশি টেস্টি হয় না। তাই সবসময় তাজা মশলা ব্যবহার করার চেষ্টা করবেন, অনেক বেশি ভালো হবে। মাংসটা কষতে কষতে যখন একদম কালো হয়ে যাবে, মাংসের গায়ে অনেকটা দাগ লেগে যাবে, তখন বুঝতে পারবেন যে আপনার ভুনাটা হয়ে গেছে, একদম তেল ছেড়ে যাবে। খেয়াল করলে বুঝতে পারবেন মাংসের গায়ে অনেকটা লাল লাল হয়ে গেছে, অনেকটা কালো রং ধারণ করছে, কালো ভুনার মতো। এটা খেতে অনেক বেশি স্বাদ হয়। কষতে কষতে এই পর্যায়ে চলে আসছে, সামান্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। লাস্ট পর্যায়ে একটু কাঁচা ঝাল দিলে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আর এটা কিন্তু একদমই সবে বেড়াতের কোনো খাবার নয়, এটা আমার অনেক দিন আগের একটা ভিডিও, সেটাই আমি শেয়ার করছি। অনেক দিন বলতে 3-4 দিন আগের হবে। এটা একদিনই শীত শেষ হওয়ার জন্য জাস্ট খাওয়া, কিন্তু এটা কিন্তু সবে বেড়াতের জন্য কোনো কিছু না। সবে বেড়াতে একে নিয়ম করে কোনো কিছু খাওয়া একদমই ঠিক না। তো এ পর্যায়ে গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে বেশ অনেকক্ষণ সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। আর যদি আপনি কুকারে রান্না না করেন, একদম চুলায় রান্না করেন, ওই রান্নার স্বাদটা বেশি ভালো হয়। তো এটা যেহেতু রুটি দিয়ে খাবো, একটু ঝোল ঝোল করে নামিয়ে নেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।